এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা চাওয়ায় দলেরই কর্মী দোকান মালিক জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা। নির্মাণাধীন ভবন মালিকদের কাছে চাঁদা চাওয়া হয়। পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের সুশীল সমাজের কর্তব্যগুলা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলা হয়, তারা যে আওয়াজ তোলে, তারা যে এই কথাগুলো বলে যে ইসলামিক শাসন ব্যবস্থা হইলে তো আপনি চুরি করলে হাত কেটে ফেলবেন, হত্যা করলে গলা কেটে ফেলবেন। এখন এই কর্তব্যগুলারে কানটা টাইম না দইরা দেখানো দরকার, জিজ্ঞেস করা দরকার। এই যে গাজীপুরে একজন সাংবাদিক, যে সাংবাদিকের কাজেই সত্যকে তুলে ধরা, যে সাংবাদিকের কাজেই সত্য প্রকাশ করা, এই সাংবাদিক চাঁদাবাজদের নিয়ে নিউজ করার কারণে দিবালোকে প্রকাশ্যে তাকে মেরে ফেলা হইল। কান টাইনা তাদের দেখানো দরকার, এখন তার বিচার কর। ছাগলের বাচ্চাগুলা, এখন তার বিচার কর। কোন আইন দিয়ে বিচার করবি? এই যে কিছুদিন পূর্বে একজন দিবালোকে একজন যুবককে থেতলে দেওয়া হইলো, পাথর দিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করে তাকে মারা যে হইল, এটার বিচার কি হয়েছে? যদি হয়ে থাকে এর প্রুফ কই? মানুষ জানলো কোথায়? মানুষ তো জানলো এই যে এরকম জঘন্যতম হত্যাকাণ্ড করছে, এটা মানুষ দেখছে, কিন্তু তার বিচার তো দেখে নাই। মানুষ তো মনে করতেছে যে এরকম করলে পার পাওয়া যায়। যদি প্রকাশ্যে দেবালোকে সারা বাংলাদেশের মানুষের সামনে যদি এটা প্রকাশ পেত, প্রত্যেকটা বাচ্চা থেকে বাচ্চা যদি এটা লাইভ টেলিকাস্ট হইতো যে একজনকে মারলে তার বিচার কিরকম হয়, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে কি এই ধরনের আমরা কি আরেকজন সোহাগ ভাইয়ের মতন আরেকজন ভাইকে হারাইতাম? আরেকজন ভাইকে পুরা শরীর ইট দিয়ে ছেঁচে থেতলে দেওয়া হয়েছে, ওটাও গাজীপুরি। উনিও নাকি চাঁদার বিরুদ্ধেই নিউজ করেছিল। এখন চিন্তা করেন যে মিডিয়াগুলা 5 আগস্টের পূর্বে শেখ হাসিনার গোলামি করছে, পা চাটছে, তারা কি একবারও স্বীকার করছে যে আমরা ভুল করছি, আমরা তাদের কাছে ক্ষমা চাই? বরং তারা ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত। এখন 71 টিভিও ক্রেডিট নেয়, 24ও ক্রেডিট নেয়, যমুনা টুকু ক্রেডিট নেয়। যে যমুনা টিভিতে আমরা ভূলিষ্ঠ কণ্ঠ, সত্যের আওয়াজ মনে করতাম, এই যমুনা টিভি বলতেছে যে দুর্বৃত্তের আঘাতে তার গাজীপুরে একজন সাংবাদিক মারা গেছে। এই দুর্বৃত্তরা কারা? এই দুর্বৃত্তদের নাম নিতে আপনারা কিসের ভয় পান? যদি কোনো নির্বাচিত সরকার আসার আগে যদি আপনারা এই অবস্থা করেন বা তাড়াতাড়ি শুরু করে দেন, নির্বাচিত সরকার আসার পরে আপনারা কি করবেন? আমরা কি এই জঘন্য এই জাহিলি যুগ থেকে মুক্তি পাবো না? আমাদের ভাইরা কি এই জন্য রক্ত দিয়েছিল? এই জন্য এই দিনগুলো দেখার জন্য? শেখ হাসিনার জারদ সন্তান গুলা এই জন্য আমাদের সামনে এসে বলে এই দেশের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। আমরা কি এই কথাগুলো শোনার জন্য এই 5 আগস্টের এই যে জুলাইয়ের এতগুলা প্রাণ দিছে, এই কথাগুলো শোনার জন্য? এই কুকুরগুলারে প্রকাশ্যে মুগুর না দিলে এই দেশের যত কুকুর আছে তারা ঠিক হবে না। আমি আশা রাখি যে আমাদের উপদেষ্টা মন্ডলীগুলা যে আমাদের জুলাই প্রত্যেকটা শহীদের রক্তের উপর গাদ্দারি করতেছে, আল্লাহর হস্তে আপনারা গাদ্দারি করবেন না।